হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এসেছে একটা প্রবলেমেটিক স্কিনের ব্রাইড নিয়ে। ফেসিয়াল করে ওর স্কিনে হয়ে গেছিলো কিছু পিম্পলস আর তার মার্ক, আর স্কিনটা পুরো ডার্ক হয়ে গেছিলো। সেটা তোমরা ওর গলা আর হাতের স্কিন টোন দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি পরপর মেকআপগুলো করে নিচ্ছি। প্রথমেই আমি ফেসটা ক্লিন করে প্যাকের অন গো প্রাইমার ওয়াটার ইউজ করে এমব্রাইলিস ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। অ্যান্ড দেন মেকআপ স্টুডিওর একটা ক্রিম বেসড প্রাইমার অ্যাপ্লাই করে নিয়ে রিকোডের এসব বেস প্রাইমারটা টি জোনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন জেড প্যালেট দিয়ে কালার কারেকশন করেছিলাম সপারেলের, আর ক্রাইলন ডার্মার একটা হালকা পাতলা লেয়ার দিয়ে নিয়েছিলাম। তারপর লিকুইড ফাউন্ডেশন হিসাবে ইউজ করেছিলাম আমি সপারেলের দুটো সেট মিক্স করে, আর সাথে মিশিয়ে নিয়েছিলাম ডিউরালাইন। তারপর প্যাক পট কনসিলার দিয়ে আমি করে নিয়েছিলাম হাইলাইট, আর দেন মেকআপ স্টুডিওর এক্সট্রা ফাইন পাউডার দিয়ে এখানে আমি করে নিচ্ছি মেকআপটাকে সেট। দেন আমি সেটাকে রিমুভ করে নিয়েছিলাম ম্যাকের স্টুডিও ফিক্স দিয়ে, সেটা আর নেওয়া হয়নি। দেন এখানে আইব্রো ড্র করে নিলাম, আর দেন আই মেকআপ করার পালা। তো এখানে আই মেকআপ করতে করতে বলি, আমরা যতটা যত্ন নিয়ে মেকআপটা করি, তোমরাও ঠিক যদি মেকআপটাকে ক্যারি করার সময় ততটাই যত্ন করো, তাহলে মেকআপটা তোমাদের তত ভালো থাকবে, সেটা স্টে পাওয়ারও তত বাড়বে। কারণ এটা তো শুধুমাত্রই একটা মেকআপ, এটা তো কোনো প্লাস্টিক সার্জারি নয় যে আমরা একটা দামি মেকআপ করে নিয়েছি বলে যা ইচ্ছা তাই করব আর সেটা অ্যাজ ইট ইজ থাকবে, সেটা কখনো সম্ভব হয় না, ঠিক আছে? আর সবার স্কিনের সব কিছু সমানও হয় না। তো সেই জন্য বলবো, আমরা ভালোবেসে যতটা সুন্দর করে মেকআপটা করার চেষ্টা করি, তোমরাও প্লিজ আমরা বেরিয়ে আসার পর সেটাকে ততটা সুন্দরভাবে, ততটা নাজুকভাবে রাখার চেষ্টা করো। ওকে, তো চলো এখানে আমি পরপর বাকি স্টেপগুলো করে নিচ্ছি। আর প্রত্যেকটা প্রোডাক্টে আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু কিছু প্রোডাক্ট বাকি থেকে গেছে। যেহেতু শীতকালের ব্রাইড ছিল এটা একটা, তবুও লাস্টে আরবান ডিকের অল নাইটার স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম যাতে মেকআপটা লং লাস্টিং হয়। তারপর এখানে আমি পরিয়ে নিলাম লিপস্টিক। দেখো মেকআপটা দেখে তোমরা জানিও, যেহেতু প্রবলেমেটিক স্কিন ছিল, কতটা কভার করতে পারলাম। লিপের পাশের পিগমেন্টেশনটা অনেক কভারেজ দেওয়ার পরও ঠিক হচ্ছিল না, কারণ ওটা ভীষণভাবেই হার্শ হয়েছিল সামনে থেকে। তো চলো প্রাইভেট রিভিউতে শুনি। কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর। সবকিছু পছন্দ হয়েছে? যেমন গ্লিটারি আইস যা যা ছিল সব পছন্দ হয়েছে। সব পছন্দ হয়েছে। একটু আইটা ডাউন কর, আইটা ডাউন কর, মুখটা উঁচু করে আইটা ডাউন কর। হ্যাঁ, ওকে। তো ব্রাইডের রিভিউ তো তোমরা শুনলেই, তোমরা কমেন্ট করে জানিও এবার তোমাদের কেমন লাগলো। চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।